আমাদের দেশেও এমন একটি দল আছে যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, যেই দলের যুবক ছেলেদেরকে হত্যা করা হয়েছে, কোরআনের তালিম ক্লাস থেকে জঙ্গি উপাধি দিয়ে, মিথ্যা তহমাত দিয়ে নারীদেরকে পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন এই মাজলুম দলটার উপর মায়া করার সিদ্ধান্ত নিলাম আমি। আল্লাহু আকবার বলেন। আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই, সময় ঘুরে গেছে। এবার সামনে আপনি কি করবেন সেইটা শুনেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম জাতির প্রত্যেকটা স্তরে স্তরে ওই দলের লোকদেরকে আমি নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেব। যেখানে স্বাধীনতার আন্দোলনে রয়েছে রক্ত দেওয়ার ইতিহাস, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন এবং রক্ত দেওয়ার উজ্জ্বল ইতিহাস এখানে রয়েছে। এমনকি মাত্র 1 মাস হলো, কিছুটা দিন বেশি মাত্র, 5 আগস্টে 2024 সালেও বাংলাদেশের মুসলমানদের উপর যে মানসিক নির্যাতন, শারীরিক পীড়ন, রাষ্ট্রীয় সন্ত্রাস চলছিল, একটি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদের সবলে পড়ে স্বৈর শাসকের কালো থাবা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যেই যেই জনপদের ছাত্র জনতা জীবন দিয়েছে, তার মধ্যে অন্যতম জনপদ বীর চট্টলার এই জনপদ, ঠিক কিনা বলেন? সেই চট্টগ্রামে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির এই মহৎ এবং বরকতময় আয়োজন চকবাজার থানা শাখার উদ্যোগে চট্টগ্রামের এই শহরকে যদি একটি দেহ ধরা হয় তাহলে একেবারে কলিজা যেই জায়গাটিতে, সেই জায়গাটি হলো চকবাজার, ঠিক না? বিশেষ করে আপনাদের ডান পাশে এবং আমার বাম পাশেই রয়েছে আউটডোর স্টেডিয়াম, প্যারেড ময়দান, ঐতিহাসিক প্যারেড ময়দান, যেই ময়দানে একটানা 40টি বছর পর্যন্ত কোরআনের তাফসীর করেছেন বাতিলের চূড়ান্ত আতঙ্ক, অথচ তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা নয়নের মণি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করুন, বলি আমিন। এই জনপদ চট্টগ্রামকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন তাফসীরুল কোরআনের উসিলায় যেই মানুষটি, তার নাম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। লক্ষ লক্ষ নারী পুরুষ এই মাহফিলে জড়ো হয়ে যেতেন। একটানা 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে লক্ষ লক্ষ বেনামাজি যুবক নামাজি হয়ে যেত, বেপরদাগী নারী পর্দানশীনা হতেন, বাবা মায়ের অবাধ্য সন্তান বাবা মায়ের অনুগত হতেন, অসৎ ব্যবসায়ী সৎ হয়ে উঠতেন। যেই মানুষটির কথায় সেই মানুষটিকে বরদাস্ত করতে পারেনি হিন্দুত্ববাদী লালিত একটি আমার দেশের স্বৈর শাসক, ঠিক কিনা বলেন? অন্যায় মিথ্যা মামলায় তাকে একটানা 13টা বছর পর্যন্ত জেলের প্রকোষ্ঠে আটকে রাখলো। জেল থেকে সুস্থ মানুষকে মেডিকেলে ভর্তি করে হত্যা করে জাতিকে একটি কোরআন শোনার মহায়োজন থেকে মাহরুম করে দিয়েছে। আজ এই ঐতিহাসিক তাফসীরুল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে যেই ডাক্তার এবং ডাক্তারদের তত্ত্বাবধানে পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আল্লামা সাঈদী নওয়ারাল্লাহু মারকাদাহু, সেই ডাক্তারকে অবিলম্বে গ্রেফতার করে তার কাছ থেকে রিমান্ড দিয়ে জানতে হবে কিভাবে আমাদের কলিজার টুকরা সাঈদীকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরে শেষ জীবনে তার কয়েকটি ওসিয়তের মধ্যে একটি ছিল
আমি যদি শহীদ হয়ে যাই, আমার রক্ত মাখা জামা কাপড় দিয়ে আমাকে দাফন করিয়ে দিও। স্বাভাবিক মৃত্যু হলে গোসল করাইয়া আমি যেই রুমে বসি, আরাফাত যেই বাসস্থান যেটা রয়েছে, আরাফাত মঞ্জিলে আমাকে নিয়ে যাবে। আমার পরিবারের নারীরা আমাকে শেষবারের মতো একবার দেখবে। আমার জামা কাপড়গুলো আলেম ওলামাদেরকে দিয়ে দিও। খুলনার সিদ্দিকে আলিয়া মাদ্রাসার মাঠে আমাকে তোমরা দাফন করিয়ে দিও। আমার জানাজায় যেন লোক বেশি হতে পারে, তোমরা জানিয়ে দিও আমার মৃত্যু সংবাদ। কিন্তু এই জালেম সরকার শুধু হত্যা করি ক্ষান্ত হয়নি, তার জানাজাটা যেন পড়ানো হয় ঢাকাতে। জানাজার পর্যন্ত পড়তে দেয়া হয় নাই। লক্ষ লক্ষ আল্লাহর কোরআনের পাগলদেরকে জানাজা থেকে মাহরুম করা হয়েছে। কিন্তু তার এলাকায় জানাজা হয়েছে তাও হাজার বাধার পরে। তাম পৃথিবীতে 1 লক্ষাধিক জানাজা হয়েছে আল্লামা সাঈদ সাহেবের। আজকে এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দান থেকে আমরা অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আল্লামা সাঈদী সাহেবকে কারা মারলো, কিভাবে আনা হলো, তার পূর্ণ তদন্ত রিপোর্ট আগামী 1 মাসের মধ্যে জাতির সামনে উপস্থাপন করার জোর দাবি করছি। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলের সভাপতির বক্তব্য দিয়েছেন, আলোচনাও করেছেন প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ আবু নোমান। আল্লাহ তাআলা হুজুরের দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য দান করুন। আয়োজিত এই মাহফিলে আমার বাম পাশে উপবিষ্ট রয়েছেন মাজলুম এক মর্দে মুজাহিদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী, আপনাদের প্রিয় মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ জনাব আহমদ খালেদুল আনোয়ার। আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে এই ময়দানে আরো বেশি কাজ করে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে তাশরীফ আনবেন নন্দিত জননেতা, তাওহীদি জনতার কণ্ঠস্বর, বীর চট্টলার অন্যতম ইসলামিক সিপাহসালার বারবার নির্বাচিত জনপ্রতিনিধি, জাতীয় সংসদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। কোরআনের জন্য আল্লাহ তাআলা তার দীর্ঘ নেক হায়াত এবং শারীরিক সুস্থতা বাড়িয়ে দিন বলি আমিন। তিনি যথাসময়ে আপনাদের সামনে কথা বলবেন। ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে দেশ বরেণ্য বিদগ্ধ ওলামায়ে কেরাম কথা বলেছেন। জনাব প্রফেসর ডক্টর ABM মফিজুর রহমান আল আজহারি, ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। কথা বলেছেন মাওলানা মহিউদ্দিন মাহবুব, অত্যন্ত বিদগ্ধ আলিম। আল্লাহ তাআলা আমার মাহবুব ভাই, আমার ছোট ভাই, অত্যন্ত ভদ্র। চট্টগ্রামের মানুষগুলোই দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এদের আচরণ, ইসলাম চর্চাটা আমাকে প্রচণ্ড আকর্ষিত করে, মুগ্ধ করে। আল্লাহ তাআলা আমার এই ভাইটাকে ইমানে আমলে আল্লাহ তাআলা আরও বেশি ধন্য করে দিন। কথা বলেছেন জনাব ডক্টর মাহমুদুল হাসান। আর আমি এসে কথা শুনলাম জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবের, নায়েবে আমির চট্টগ্রাম মহানগরী, এবং তিনি পরিবেশবিদ। তিনি যে কথা বলেছেন এটাই মূলত জাতীয় কথা। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় দায়িত্বশীলকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, খুতাবায়ে আযম, বিশেষ করে এই মাহফিলে আমাকে যিনি দাওয়াত দিয়ে এনেছেন, আপনাদের প্রিয় ভাই এবং এই চকবাজার থানা জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ ইলিয়াস আরব। দায়িত্বশীল এখানে, ও আচ্ছা, হান্নান ভাই সেক্রেটারি, আমি আমিরকে সেক্রেটারি বলছি, সরি।
হান্নান ভাই আর ইলিয়াস ভাই কি কর্ম পরিষদের অন্যতম সদস্য, অত্যন্ত ভদ্র মানুষ। লম্বা মানুষটাও লম্বা, এই যে বুকটাও প্রশস্ত, কলিজাটা মনে হয় তার চেয়েও বড়, কারণ ইসলাম বিপ্লবের জন্য কলিজা দরকার, ঠিক না বলেন? উদযাপন কমিটির তিনি আহ্বায়ক। আল্লাহ তাআলা আমার ভাইয়ের শারীরিক সুস্থতা এবং মেধা যোগ্যতা আরো বাড়িয়ে দিন। অন্যান্য দলের এবং ইসলামী আন্দোলনের একামতে দ্বীনের সমস্ত নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, দিনদার, ইমানদার, পরহেজগার, মোত্তাকি ভাইয়েরা, বিশেষ করে পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোন যারা কোরআনের কথা শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এজন্য আমরা যে কোরআনের কথা বলতে এসেছি এবং নবীকে বলতে এসেছি এবং শুনতে এসেছি, তিনি এই নবী শুধুমাত্র মুসলমানের নবী নন, তিনি সমগ্র মানব জাতির নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে এ কথাটা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবী হে, আমি তোমাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতিকে, যেন তুমি সত্যের পথ দেখাতে পারো সেজন্য। অতএব বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা শেষবারে গিয়ে বলছেন, আর তুমি যে সকলের নবী, এটার জন্য আমি আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ। নবী যে সকলের নবী, সাক্ষ্য দিচ্ছেন কে? অতএব আমাদের কোনো কনফিউশন আছে? তিনি সকলের নবী। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনদিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাস লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ তাআলা বলছেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনদিরিন, আমি রসুল প্রেরণ করলাম তোমাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাতে আর জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য, যাতে করে সব মানুষের কাছে তিনি সত্য উপস্থাপন করতে পারেন অন্য নবীদের অনুপস্থিতিতে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন, দেখেন এক কথা সকলের নবী যে, এ কথা বোঝাচ্ছেন আল্লাহ অন্য আয়াতে, সূরা আরাফ আয়াত নম্বর 158, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি বিশ্বের সমস্ত মানুষকে ডেকে বলুন যে, হে মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ পড়েন। অতএব বোঝা যাচ্ছে আমাদের নবী শুধুমাত্র মুসলমানের নবী নন, সকলের নবী, সকলের আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ তাআলা সূরা সাবার 28 নম্বর আয়াতে গিয়ে চতুর্থবার আবার বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে রাসূল, তুমি মানুষকে জানিয়ে দাও, তোমার উন্নত চরিত্র এবং পরিপূর্ণ ব্যবস্থাপনা দিয়ে সমস্ত মানুষের জন্য তোমাকে প্রেরণ করেছি, আর তুমি মানুষকে জাহান্নামের ভয় দেখিয়ে জান্নাতের আমলের মাধ্যমে তাদেরকে জান্নাতি করবে, সুসংবাদ দিবে, এজন্য তোমাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী কি শুধুমাত্র মুসলমানের না, সমস্ত মানুষের? আপনি বৌদ্ধ হতে পারেন, হিন্দু হতে পারেন, খ্রিস্টিয়ান হতে পারেন, ইয়াহুদি হতে পারেন, আস্তিক নাস্তিক যাই হন, আপনি যদি মানুষ হন তাহলে আপনার জন্য নবীকে জানতে হবে, নবীকে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে আপনি চরিত্র গঠন করলে আপনি পৃথিবীর ভালো মানুষে পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সেই জায়গা থেকে আমরা যদি বলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতির নবী। এখন খুব সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে। অনেক কথা আমরা শুনতে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এই। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতকে 3টা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে বলেন? 3 ভাগে। একটা হলো জিকির,
বলেন একটা কি? জিকির। আর একটি হচ্ছে তাসবিহ, আর একটা কি বলেন? তাসবিহ। আর একটি হচ্ছে, একটা হলো জিকির আর একটি হলো তাসবিহ, আর একটা হলো সালাত এবং সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার নিজের জিকির করার পাশাপাশি নবীর জিকিরকে উচ্চতায় পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে বললেন তোমরা নবীর জিকির করবে। তার কারণ হচ্ছে জিকির দুই প্রকার, একটা হচ্ছে জিক্রুল্লাহ আর একটা হচ্ছে জিক্রে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একটা হচ্ছে আল্লাহর জিকির আর একটা হচ্ছে নবীর জিকির। সুবহানাল্লাহ। এখন নবীর জিকির বলতে কি বোঝান? নবী 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 এটা না। এখন আল্লাহর জিকিরটা একটু করেন তো দেখি। আল্লাহ তাআলা জিকির প্রসঙ্গে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, এখন উচ্চতায় উঠিয়েছি আপনার জিকির। তাহলে কতটুকু উচ্চতায় পৌঁছলো আমরা একটু মেপে দেখি। সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলটা রেখেছেন টেবিলের উপরে, এই মোবাইল নিয়ে আপনার ছোট্ট বাচ্চা ছাদে গেছে, এখন আপনার ওয়াইফের ফোন দিয়ে আপনার মোবাইলে কল দিয়ে দেখতে চাইলেন মোবাইলটা কোথায় আছে। আপনার ছেলে ফোন রিসিভ করে বলল আব্বু মোবাইলটা আমি উপরে নিয়ে এসেছি। এখন বলুন তো দেখি আপনার মোবাইল কয় তলায় আছে? ছাদে, রাইট। ছাদটা যদি 100 তলা বিল্ডিং হয় তাহলে 100 যদি ফোন দিয়ে বলে যে হ্যাঁ মোবাইল উপরে নিয়ে আসছি, বলুন তো দেখি মোবাইলটা কয় তলায় আছে? 100 তলায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনার জিকিরকে আমি উচ্চতায় পৌঁছিয়ে দিয়েছি। তাহলে বলুন তো দেখি আল্লাহর জিকির, আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা কোন পর্যন্ত উঠেছে? আল্লাহ তাআলা যত উচ্চতায়, ওয়ারাফা'না আমি উঁচু করেছি। সুবহানাল্লাহ বলেন। এর মানে আল্লাহ নিচে থেকে নবীর উপরে উঠাইছে এইরকম না, অর্থাৎ আল্লাহ যত উচ্চতায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মর্যাদাকে সেই উচ্চতায় উঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এ গেল জিকির। আচ্ছা আমরা জিকির করি কিভাবে বলেন তো দেখি? জিকির করেন তো একটু। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন তো দেখি কেউ যদি শুধুমাত্র, আমার দিকে তাকান, কেউ যদি শুধুমাত্র সারা জীবন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি কি মুমিন হতে পেরেছে? যতক্ষণ না পর্যন্ত জিকিরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলেন ততদিন পর্যন্ত তিনি কি মুমিন হবেন? আচ্ছা তাহলে মুমিন হবে কার মতো হবে? হবে হলো ফিরাউনের মতো। হযরতে মূসা আলাইহিস সালাম, ভালো করে বুঝেন, হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাম যখন লোহিত সাগর পার হয়ে গেলেন, এই দিকে ফিরাউন ধরা পড়ে গেল, তার সৈন্য সামন্ত সহ সবাই সলিল সমাধি হয়ে গেল। ফিরাউন জনমের মতো পানি খায়, লোহিত সাগরের পানি কান দিয়ে ঢুকতেছে, নাক দিয়ে মুখ দিয়ে ঢুকছে সমানে, পটকা মাছের মতো ভুলে গেছে। এখন আল্লাহরে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনলাম, আমানতু। চলে যান সূরা ইউনূস আয়াত নম্বর 90। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো দুনিয়ার মানুষ, ফিরাউন কেমন ঈমান এনেছিল তোমরা জানো না, কারণ সে লোহিত সাগরের তলদেশে। কিয়ামত পর্যন্ত কিছু কিছু মানুষ দেখবে ফিরাউনের মতো ঈমান আনবে, আল্লাহকে মানবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা করবে, আল্লাহর জিকির করবে, কিন্তু নবীর আদর্শ মানতে চাইবে না। এই মানুষগুলো ফিরাউন মার্কা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, ফিরাউন ডাক দিয়ে বলল আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বলতেছে আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনলাম। আর কেমন ঈমান? যেমন করে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে তুমি ছাড়া কোনো মাবুদ, তুমি ছাড়া কোনো ইলাহ, হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা কোনো ইলাহ নাই, ঠিক না বলেন? আন্নাহু লা ইলাহা
ইল্লাল্লাহ, এরপরেও সুবান খাইতেছে, পানি ঢুকতেছে নাক দিয়ে, এখন আবার বলতেছে আল্লাহ তোমার কি বিশ্বাস হয় না আমি ঈমান আনলাম। তাহলে ওই যে আমানাত বিহি বানু ইসরাইল, এবার আল্লাহকে তাফসীর করে ঈমান বুঝাইতে আছে সমুদ্রের তলে বৈশা যে আল্লাহ তাআলা বনি ইসরাইলের লোকেরা যেই আল্লাহর উপর ঈমান আনছে আমি সেই আল্লাহর উপর ঈমান আনছি। শেষকালে গিয়ে বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন একেবারে মুসলমান হয়ে গেছি। দেখেন ঈমানদারও হইল, ঈমানের উদাহরণ দিল বনি ইসরাইলদেরকে, এরপরে আবার বলল আমি মুসলিম হয়ে গেছি। এরপরেও কি তার ঈমান আল্লাহ কবুল করেছেন? কবুল করে নাই। তার কারণ ঈমান আনতে হলে তদানীন্তন নবীর উপরে ঈমান আনতে হয়। তার কারণ নবীকে বাদ দিয়ে শুধু আল্লাহর উপরে ঈমান আনলে ওই ব্যক্তির ঈমান আল্লাহ কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ঈমান আনছো এখন, কিন্তু যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলা তুমি ছিলা স্বৈর শাসক। কি শাসক? অতএব মৃত্যুর সময় স্বৈর শাসক দোয়া করলে ক্ষমতা শেষ হয়ে যাওয়ার সময় যতই দোয়া পড়ুক কোনো কাজ হয় না, এমনকি দোয়া ইনুসটা পড়বে তাও বেতালে আছে, ঠিক কিনা? মুশকিলের সময় দোয়া ইনুস পড়ে, আরে দোয়া ইনুস পড়তে যাওয়া তো দূরের, ইনুসই তো এখন তার জন্য বড় সমস্যা হয়ে গেছে, এখানেও মজা পাইতেছে না। এবারে আসেন একটু গোড়ার দিকে ফিরি আবার। এবার খেয়াল করুন, এই জায়গাটায় এসে ফিরআউন যদি ভালো করে বুঝুন, ফিরআউন যদি সেই সময় পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাহলে আল্লাহ তাকে বাঁচাই দিতেন। সে ঈমান আনছে কার উপরে? আল্লাহর উপরে, কিন্তু নবীর আদর্শকে মানবে এই স্বীকৃতি সে দেয়নি। কেন দেয়নি? দেয়নি এজন্য, আমি অনেক জ্ঞানীর সামনে কথা বলছি, আমার অল্প একটু ইশারা আপনারা অনেক বুঝে ফেলবেন বিধায় আমি একটু ইঙ্গিত করে যাব শুধুমাত্র। এবার খেয়াল করুন যে যদি সে ঈমান আনে মুসা পয়গম্বরের উপরে, মুহাম্মদ যদি সে পড়তো মুসা কালিমুল্লাহ, তাহলে মুসা হইলেন নবী রসুল। তাহলে বলুন দেখি ফিরআউন তার উপর ঈমান আনলে ফিরআউন কি হয়ে যায়? তার সাহাবী হয়ে যায়। বলেন তো কি? নবীর উপরে সেই সময় যারা ঈমান আনেন তাদেরকে কি বলা হয়? যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি, ওমর রাদিয়াল্লাহু আনহু কি সাহাবী। অতএব যদি সে কোন ক্রমে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি মুসা কালিমুল্লাহ বলে, তাহলে সে মুসার উপরে ঈমান আনার কারণে সে হয়ে যায় মুসা আলাইহিস সালামের সাহাবী। এখন বলুন তো দেখি, এই লোহিত সাগর থেকে উঠে মিশরে যখন চেয়ারে বসবে, তখন যদি মুসা পয়গম্বর হাজির হয়, তাহলে রসুলের সামনে কি সে চেয়ারে বসতে পারবে? নাকি রসুল চেয়ারে বসে অর্ডার করবেন, সাহাবী শুনবে? কোনটা হবে? তাহলে চেয়ারে বসার অধিকার কার? রসুলের। সে হয়ে যাবে সাহাবী। ও চিন্তা করছে আল্লাহরে ম্যানেজ করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে প্রয়োজনে জিহ্বা শুকাইয়া যায় যাক, কিন্তু যদি একবার যদি বলি মুসা কালিমুল্লাহ, তাহলে আমার রাষ্ট্র ক্ষমতা আর আমি ফিরে পাবো না। এই জন্য দুনিয়ায় বহু বাটপার মার্কা ঈমানদার আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, হজ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, খানকায় জিকির করে, তাসবিহ পড়ে, পীরের মুরিদ হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ মানতে তারা রাজি হয় না। তারা কার্ল মার্কস, লেনিন, মাও জেডং, ডারউইন, ফ্রয়েড, হেগেল কিংবা মজিব অন্যান্য আদর্শ তারা মানে। এই মানুষগুলো সব ওই ফিরআউনের মার্কা ঈমানদার হয়ে বাস করে। কষ্ট হয়েছে? এই রকম ঈমানদারকে আল্লাহ কবুল করেন? করেন না। তাহলে ঈমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা মানতে হবে। এইটা নিয়ে আজকে আমার কথা ইনশাআল্লাহ। অন্যান্য বক্তারা এক একজনে এক এক স্টাইলে বলে, আমি শুধু একটাই আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। আমরা শুধু জানছি রসুলকে, তাও জানি রসুলের আদাদুন নবী আমরা জানি, কিন্তু সিরাতুন নবী জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতি আমরা জানি না, কাজ জানি না। ওই জন্ম হইছে এইরকম ছিল, মা হালিমার ঘরে গেছে, তখন হালিমার দুধ বেড়ে গেছে, অর্থ সম্পদ বেড়ে গেছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হারাইছে, মা হারাইছে। এরপর নবীর দাড়ি এইরকম ছিল, টুপি এরকম ছিল, আতর পাথর সুরমা খুরমা, এইগুলো আমরা সব জানি। এইগুলা বিশ্বাস করেন সুন্নাতুন নবী নয়, এগুলো হচ্ছে আদাদুন নবী। নবীর জিন্দিগিটাকে আপনি দুইটা স্তরে ভাগ করতে হবে। একটা হচ্ছে আদত, একটা কি আদত, টুপি পরা নবীর আদত, মেসাওয়াক করা নবীর আদত। উনি নবুয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়ত পাওয়ার আগে কি মেসাওয়াক করেন নাই?
এগুলো আদত। তিনি ঘুমাতেন, এটা আদত। মাথায় তেল দিলেন, এটা আদত। বড় জামা পরতে, এটা আদত। কিন্তু নবুয়ত পাওয়ার পর থেকে তিনি যেই কাজগুলো করেছেন এইগুলো সুন্নাত, যেইগুলো করতে জোর তাকিদ দিয়েছেন সেইগুলো ওয়াজিব, আর যেইগুলো না করলে কিংবা এমন কিছু খারাপ কাজ আছে যা করলে শাস্তির বিধান দেওয়া হয়েছে সেইগুলো ফরজ। অথচ আমরা রাসূল যেই দিন থেকে সেই দিনের আলোচনাটুকু আমরা আনতেই পারি না, তার আগে রাত শেষ হয়ে যায়। আর এই 15-18টা বছর পর্যন্ত তো এমন ছিল যে এতটা পর্যন্ত ওয়াজ করবা, এই কথা বলবা, ওই কথা বলবা না, সামনে পুলিশ, পিছে রাব, এরপরে অমুক নেতার কথা, এই অমুক নেতার ধমক, এরপরে মামলা খাওয়ার আশঙ্কা, থানা থেকে এই আনো সেই আনো। সেই জন্য বলি 18টা বছর পরে আজকে জাতি সত্যিকার মুক্তি লাভ করেছে, ঠিক কিনা বলেন? আজ শ্রদ্ধার সাথে হৃদয়ের সবটুকুন ভক্তি দিয়ে দোয়া করছি, যেই সমস্ত ছাত্র জনতা, নারী পুরুষ যারা এই দ্বিতীয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। আহতদেরকে আল্লাহ দ্রুত সুস্থতা নসিব করুন। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তাদের নাম বাংলাদেশি মুসলমান এবং অন্য ধর্মাবলম্বীদের কলিজার মধ্যে লিখিত থাকবে, ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, এই ফেরাউন যখন এই অবস্থাটা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন, কিয়ামত পর্যন্ত আমি তোমার লাশটাকে শুটকি বানাইয়া রাখব, সমুদ্রের পানি তোমার লাশটাকে গালাবে না, কোনো কুমির কিংবা হাঙ্গর তোমার দেহটা খাবে না, কোনো পোকামাকড় তোমাকে ছুঁইবে না। কিয়ামত পর্যন্ত তোমার মতো বহু শাসক পৃথিবীতে আসবে, যারা এসে বিভিন্ন সময় আল্লাহ আল্লাহ জিকির করে মানুষকে ধোঁকা দেবে, আর দেশের মধ্যে স্বৈরনীতি অবলম্বন করার মাধ্যমে ইমানদারদেরকে পরাস্ত করতে থাকবে। তারা যেন তোমার এই জীবন এবং তোমার এই ভণ্ড নীতি দেখে দেখে স্বৈর শাসনের অবস্থা, পরবর্তীতে স্বৈর শাসকের করুণ পরিণতি দেখে শিখতে পারে। আমি আল্লাহ রব্বুল আলামিন এজন্য তোমার লাশটাকে তাদের উদাহরণ বানাইয়া দিলাম। কি করেছিল ফেরাউন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে বিরোধী দলহীন একটা সংসদ কায়েম করেছিল ফেরাউন। এক নম্বর কাজ। ওয়াজআলা আহলাহা শিয়া, জাতির মধ্যে শত শত দল এবং উপদলে বিভক্ত করে ফেলেছে। আহারে কত দল বানাইলো, নিজের দলের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার উপাধি বানাইলো এবং গোটা জাতিকে জানাইয়া দিল মুক্তিযোদ্ধার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি। কেউরে বানাইলো রাজাকার, কাউরে বানাইলো মুক্তিযোদ্ধা। কিন্তু দেশের 12টা বাজাইয়া শেষ পর্যন্ত তরুণ প্রজন্ম ডাক দিয়ে শুরু করলো, তুমি কে? তুমি কে? আমি কে? বলছে কে? খেয়াল করেছেন অবস্থাটা কি বানাই দিলেন আল্লাহ তাআলা? পুরো টেবিলটাকে আল্লাহ উল্টাই দিয়েছেন। এই কাজটা কে করেন? এবার শুনুন, এবারে আমি একটু সামনে যাই, তাহলে আপনারা বুঝবেন। সেই এসে ওয়াজআলা আহলাহা শিয়া, বিভিন্ন দল উপদলে ভাগ করে ফেলেছে। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, অনেক দলের মধ্য থেকে শুধুমাত্র একটি দলকে বাছাই করে করে সেই দলের নেতৃবৃন্দকে হত্যা করে তাদেরকে ঘর ছাড়া করে সে অনেক দিন ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন দেখেছিল। এ কাজগুলো করেছে কে? ফেরাউন। জোরে বলেন কে? ফেরাউনের লাশ আছে না নাই? তা আল্লাহ আমাদেরকে জানান এই জন্য যে যুগে যুগে এই আকামগুলো যারা করবে তারা সব ফেরাউনের নাতিপুতি, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ঠিক কিনা বলেন? এই কথাগুলো আল্লাহ তাআলা বোঝাচ্ছেন আমাদেরকে। এইবার আল্লাহর কোনো কাজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুরিদু, কান খাড়া করে শুনুন, অনুরিদু
আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। কার কথা বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, অনুরিদু, আমি ইচ্ছে করলাম। আল্লাহ যখন ইচ্ছা করেন সেইটা ইচ্ছা হয় না, ওটা আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীন, আমার দয়া এবং মায়া ঢেলে দেব। আমাদের দেশেও এমন একটি দল আছে যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, যেই দলের যুবক ছেলেদেরকে হত্যা করা হয়েছে, কোরআনের তালিম ক্লাস থেকে জঙ্গি উপাধি দিয়ে, মিথ্যা তহমাত দিয়ে নারীদেরকে পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, এই মাজলুম দলটার উপর মায়া করার সিদ্ধান্ত নিলাম আমি। আল্লাহু আকবার বলেন। আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই, সময় ঘুরে গেছে। এবার সামনে আপনি কি করবেন সেইটা শুনেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম জাতির প্রত্যেকটা স্তরে স্তরে ওই দলের লোকদেরকে আমি নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেব। ইমামের বহু বচন আইম্মা, সব জায়গায় ইমাম হবে ওই দলের লোকেরা। সিদ্ধান্ত কার? ও ভাই, ওয়ানাজআলাহুম এটা কোন সিগা? জুমার সিগা না, জুমা মুতাকাল্লামের সিগা না। ওয়ানাজআলাহুম, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, ওয়ানাজআলাহুম আইম্মাতান ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ ফিরাউন এই স্বৈর শাসকের উঠাইয়া দিয়া ওই দলটাকে সংসদের মধ্যে শ্রেষ্ঠ জায়গায় বসাইয়া সম্মানিত করে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, এবং জমিনের বুকে আমি তাদেরকে শক্তিশালী করে দেব। গত 5 তারিখের আগেও যারা ঘরে ঘুমাইতে পারতো না, আজকে তারা উন্মুক্ত প্রোগ্রাম করছে। ওসি সাহেব তাদেরকে ফোন দিয়ে ডেকে বলে, স্যার আপনারা যেভাবে বলেন আমরা সেইভাবে কাজ করব। আপনারা যদি বলেন ওদেরকে অ্যারেস্ট করব, আপনারা যদি মাফ করে দেন তাহলে কিছু কমু না, কিন্তু মামলা দিয়ে রাখেন, সুবিধা মতো কিন্তু সাইজ করে দেব। এর মানে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়াদাকার। সুবহানাল্লাহ। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই ফিরাউনের করুণ পরিণতি যেই দিন হয়েছে সেই দিন কি হয়, এই পৃথিবীতে যারাই ফিরাউনের নাতিপুতি হবে তাদের অবস্থা তাই হবে ফিরাউন যা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা দুখানের 29 নম্বর আয়াত, সম্ভব হলে নোট করে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফিরাউন যেই দিন চলে গেল, যাওয়ার সময় কি হলো শোনো, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, এইটা হলো সূরা দুখান আয়াত নম্বর 25, 26, 27, 28। এখন আমি তেলাওয়াত করতেছি, কান খাড়া করে শুনবেন, জীবন্ত কথাগুলো হৃদয়ে অঙ্কন করুন। আল্লাহ তাআলা বলছেন, সে যখন যাচ্ছিল, শেষ হয়ে যাচ্ছিল, তাদের ক্ষমতা যখন শেষ হচ্ছিল, তখন তাদের চারপাশে কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, আরে কত ঝর্ণা ধারা এবং কত সবুজ বাগ বাগিচা, ফুল ফলের গাছ তাদের চারপাশে ছিল সাজানো, এইগুলা রাইখা তারা চলে গেছে। এক, ওয়াজুরুই ওয়া মাকামিন কারীম, শুধু তাই নয়, সেখানে মূলা ক্ষেত ছিল, মরিচের ক্ষেত ছিল, হলুদের ক্ষেত ছিল, শাকসবজির বাগান ছিল, আপেল গাছ ছিল, লেবু কমলার গাছ ছিল, সমস্ত ফসল এবং জমকালো প্রাসাদ ছিল, সুন্দর সুন্দর সাজানো বিছানাপাতি ছিল, এসি করা রুম ছিল, সবগুলা ফালাইয়া তারা চলে যেতে বাধ্য হয়েছে। কত জীবন্ত কথা দেখেছেন আপনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, আর তাদের পেছনে কত ভোগের উপকরণ পড়ে রইল, যা নিয়ে তারা ফুর্তিতে মেতে থাকতো। আরে সুন্দর কইরা রান্না বান্নাটাও করছে, মুরগি পোলাও,
তারপরে কত সুন্দর সুন্দর খাবার, বড় বড় মাছ, দেশি মুরগি, দেশি হাঁসের ডিম, এই সুন্দর কইরা ভাগ ভাগ কইরা সুন্দর কইরা রান্নাঘরে সাজাইয়া রাখছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের সাজানো বাগান, সাজানো আরামের বিছানা এবং জৌলস করার মতো মাদক থেকে নিয়ে মদ গাঁজা সহ কত রকমের নারী পুরুষের খারাপ উপকরণ যা দিয়ে তারা তাদের আমোদ ফুর্তির উপকরণ বানাইয়া দিয়েছিল, সবগুলা তারা পিছনে পিছনে ফেলে ফেলে তারপর চলে যেতে তারা বাধ্য হয়েছে। এটা কোন সূরা বলেন দেখি, একবার পরীক্ষা নেই। সূরার নাম সূরা দুখান, আয়াত নম্বর 25, 26, 27 এবং 28। এবার 28 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলছেন কাযালিকা ওয়া আওরাতনাহা কওমান আখারিন। আমি আল্লাহ রব্বুল আলামিন এই জুলুম এবং এই ধরনের অন্যায় কাজে জড়িত শাসককে পরাজিত করে আমি আল্লাহ ওই মাজলুম দলটাকে পছন্দ করে এই জায়গায় বসাইয়া দেব। সুবহানাল্লাহ। কালকে বললেন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো, এত দীর্ঘ ক্ষমতা, এত অত্যাচার, এত সাজগোজ, এত মূর্তি, এত আলো, এত ছবি, এত নেতা, এত কর্মী, দেশ বিদেশে কত সমর্থন, শেষ পরিণতি কি হলো শোনো। যেই দিন ফিরাউন বিদায় হয়ে গেল সেই দিনের অবস্থা তোমরা জানো না, আমি আল্লাহ জানি। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। তাদের জন্য এই পৃথিবীতে কেউ কান্না করে নাই, আর কান্না করার কোনো পরিবেশও ছিল না। আমার কথা আপনারা বুঝে আসছে? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন এই স্বৈর শাসক যেদিন বিদায় হয়ে গেল সেই দিন পৃথিবীর কেউ তাদের জন্য কান্দে নাই। বলেন তো দেখি, আসলে কান্না শোনা গেছে? যায় না। এর আগে যে গেছে তার জন্য কি কেউ কাঁদছিল? কাঁদে নাই, কেউ কাঁদে নাই, এবং কান্নার কোনো পরিবেশও ছিল না। আচ্ছা, মানুষ মারা গেলে বা বিদায় হলে মানুষ একটু কান্না করে না, বুঝলাম, কিন্তু কি করে সেই দিন, সেই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সূরা আনআমের 45 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফাকুতিআ দাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন জালেম সরকার, স্বৈর শাসকের পতন হয় সেই দিন তার পতনে কেউ ব্যথা পায় না, কান্না করে না, বরং কেউ ইন্না লিল্লাহ পড়ে না, সবাই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা, এ হচ্ছে পরিণতির একটি দিক। আমার কাছে আশ্চর্য লাগে, এই ঘরেই মুসা আলাইহিস সালাম লালিত ছিলেন, ঠিক কিনা বলেন? ফিরাউনের ঘরে বড় হয়েছে কে? মুসা আলাইহিস সালাম। এখন খেয়াল করে দেখেন, আমার তো মনে হয় মুসার উত্তরসূরিরা কাম বানাই দিছে। সেটা হচ্ছে এই যে, আচ্ছা মনে করেন 2024 সালে 36শে জুলাই পর্যন্ত যারা আন্দোলন করলেন, এই ছেলেগুলো বিগত 18 বছর একটা শাসক ক্ষমতায়, 18 বছর আগে যখন একটা বাচ্চা ক্লাস 1-এ পড়তো তখন তার বয়স ছিল 5 বছর, ঠিক না বলেন? আচ্ছা, এই 18 আর তখন ছিল 5 বছর, 18 আর 5 কত? 23। একটা হিসাব দিয়ে যাই, চট্টগ্রামের ভাইরা খুব জ্ঞানী মানুষ, অ্যানালাইসিস করার যোগ্যতা রাখেন। আচ্ছা, 23 বছর বয়স, এই 23 বছরের মধ্যে অর্থাৎ যাদের বয়স 23, 25, 22, 20 আন্দোলন করছে তাদের বয়স কি এইরকম না? তাহলে তারাই 18 বছরে, 23 বছরের ছেলে মূলত পড়ালেখা করছে 18 বছর এই সরকারের অধীনে। বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত বাবা এবং মাইয়ার ইতিহাস, ঠিক না বলেন? মাঝখান থেকে হিন্দুত্ববাদ, মূর্তি আর ইসলামকে কত কটাক্ষ করে করে শরীফার গল্প ট্রান্সজেন্ডার পর্যন্ত তারা তৈরি করেছে। বাইরে মূর্তি, বইয়ের মধ্যে মূর্তি, টেলিভিশনে উন্নয়ন, ডিজিটাল, স্মার্ট, সেখান থেকে নিয়ে বলতে 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 এর উপর অনার্স পর্যন্ত পড়ানো হচ্ছে। সব জায়গায় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। এই বাচ্চারা তো তোমাদেরই ইতিহাস পড়লো, কিন্তু আন্দোলন করলো এই ছেলে মেয়েরাই, যাদেরকে তোমরা মুসার মতো ঘরের মধ্যে লালন পালন কইরা, বই দিয়া, বৃত্তি দিয়া লালন পালন করে, ঠিক কিনা বলেন?
সম্মানিত ভাইয়েরা, এবারে আসুন আমি এইটার সাথে মিলিয়ে, আমার দিকে তাকান, এটার সাথে মিলিয়ে আমি বলতে চাই, হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে থেকে ফেরাউনের বিরোধিতা মুসা পয়গম্বর করেন নাই, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। আমি মনে করি আজকে যারা আন্দোলন করেছে 2024-এর স্বাধীনতা আন্দোলন, তারা মূলত স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করে বাংলার মানুষকে মুক্তি দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য তারা ইতিহাসের অংশ হয়ে রইল। গতকালকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনাদের এই বীর চট্টলার সন্তান ডক্টর ইউনূস, তিনি শুধু বাংলাদেশের সম্পদ নয়, বিশ্ব তাকে সম্পদ মনে করে। ডক্টর ইউনূসের মেধা, তবিয়াত, নরমিয়াত আমাদের মতো লক্ষ আলেমকে মুগ্ধ করে। লোকটা বেয়াদব না, উচ্ছৃঙ্খল না। জাতীয় বিশ্বের জাতিসংঘে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের কথা তুলে ধরেছেন, স্বৈর শাসক পতনের ইতিহাস তুলে ধরেছেন, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলেছেন, যেই কথা বিগত কোন সরকার এত উচ্চ আওয়াজে বলার সাহস পায় নাই, ঠিক কিনা বলেন? স্যালিউট আপনাকে। বাংলাদেশ উন্মুক্ত হয়ে আছে শুধুমাত্র একটি পিপাসায়, তা হচ্ছে বাংলার মানুষ সোনার বাংলা দেখতে গিয়ে চোরের বাংলা দেখেছে, সবুজ বাংলা দেখতে গিয়ে দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেছে। এরপর কত বাংলা দেখে দেখে মানুষ ক্লান্ত। এখন বাংলার মানুষ শুধু একটি জিনিস দেখতে চায়, আল্লাহর কোরআনের বাংলাদেশ, নবীর আদর্শভুক্ত বাংলাদেশ, ঠিক না বলেন? সম্মানিত ভাইয়েরা, এবার আপনাদেরকে বলি, শুনুন আমার কথা, শুনুন, এবার খেয়াল করুন। আমি আপনাদেরকে ছোট্ট একটা মেজারমেন্ট দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, দুনিয়ার মানুষেরা যেই দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হলো, এই দলের হাতে আমি ক্ষমতা দিতে চাই, ঠিক কিনা বলেন? এখানে আমি ছোট্ট একটু কস নিতে চাই। ডক্টর ইউনূস প্রসঙ্গে বলছিলাম, তাকে নিয়ে কত কথা বলা হলো, তাকে পদ্মা নদীতে চুবানো হবে, এই করবে সেই করবে, ঠিক কিনা বলেন? সব শেষ করে মানুষ সবচেয়ে বেশি, একদিকে স্বৈর শাসন আর একদিকে চূড়ান্ত অহংকার, শেষ পর্যন্ত যাবার শেষ মুহূর্তটাই যেটা করলো, বাংলার জমিনে আল্লাহর কোরআন ভিত্তিক সৈনিক কাফেলাকে সে ব্যান করার দৃষ্টতা দেখিয়েছে, ঠিক কিনা বলেন? আমরাও চাই আপনি দেশে আসেন, টুপ করে আসার দরকার নেই। আপনি কোন জায়গায় আছেন বলেন, আমরা আপনাকে যত্ন সহকারে নিয়ে আসব। আবার বলি, এই অন্যায়ের কাজে যারা এই রকম আয়না ঘর বানালো, মানুষ হত্যা করলো, প্রায় 1600 ছাত্রকে হত্যা করেছে যেই গভর্নমেন্ট, এর আগে কত মানুষকে হত্যা করলো, গুম খুনের হোতা যারা, তাদের পক্ষে যারা থাকবেন, তাদের দল যারা করবেন, তাদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবেই হবে। আপনার বিবেক নাই? আপনার বিবেক নাই? কোন খুনিকে আপনি সমর্থন দিবেন না, খুনিকে আমরা সমর্থন দেব না, ধরিয়ে দেব, বলেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ডক্টর ইউনূস এই সময়ের জন্য বাংলাদেশের একজন অভিভাবক হয়ে এসেছে। আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে একটি ইসলামী বিপ্লবের রাস্তাকে সহজ করে দিবেন। আমি আপনাদের কাছে ছোট্ট একটা মেজারমেন্ট দিয়ে যাই, সেটা হচ্ছে, ধরেন না 40, একটা সংখ্যা মনে করেন, কত? আমার দিকে তাকান। এইরকম কথা তো কেউ সরাসরি বলে না, আমি একটু বলে যাই আপনাদেরকে, আমি আহত করছি না, আশা দেখাচ্ছি। 40, 40-এর সাথে 13 যোগ করেন, কত হয়? কত হয়? 53। এদিকে এলাকায় ব্যবসায়ী মানুষ সবাই হিসাব কিতাব ভালো বোঝে। 53-র সাথে 8 যোগ করেন, তাতে কত হয়? 61। এবার 40 হলো নবীজির নবুয়াত প্রাপ্তির বয়স। 13 বছর মক্কায় কোরআনের দাওয়াত দিয়েছেন। এরপরে নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। 8ম হিজরিতে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে, যেই বিজয় অর্জিত হয়েছে, আল্লাহ তাআলা নবীকে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে চূড়ান্ত বিজয় দিয়েছি, ঠিক কিনা বলেন?
তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে কত সালে বাংলাদেশ স্বাধীন হলো? 1971। এর সাথে 61 সাল যোগ করেন, 61 যোগ করেন, তাহলে কত হয়? কত? 2040 না, 2032। আমার দিকে তাকান, আপনারা হিসাব বোঝেন, এটার উপর আমার অ্যানালাইসিস আছে। এইটার উপর 1500 পৃষ্ঠার গবেষণা পত্রিকা আছে আমার গোনাটা বোঝেন। ধরেন ওখানে টোটাল পেলাম কত বছর? 61। নবীজির বয়স, পূর্ণ বিজয়। তাহলে 1971-এর সাথে 61 যোগ করেন, কত হয়? 132। কিন্তু যেই সালে যুদ্ধ সেই সালেই বিজয়, 72-এ তো আর যায় নাই, এই জন্য 1 বছর মাইনাস করেন, কত হয়? 2031। এখন কোন সাল? ভালো করে বলেন না। 31 সাল হইতে 30 সাল হতে কত? 31 তো বিজয়ের সাল, 30 সাল হইতে কয় বছর লাগে? 6 বছর। এই 6 বছর আমাদেরকে মেহনত করতে হবে। আগামীকালকে ইসলামী বিপ্লব হবে না, 3 বছরেও হবে না, 4 বছরেও হবে না। আমার হিসাব আগামী 6 বছর কোনো ক্রমে আমাদেরকে অতিক্রম করতে হবে। 6 বছর পর বাংলাদেশ হবে ইসলামের বিজয়ের দেশ। বাস। এবারে আসেন অন্য হিসাবে যাই, কথাটা বুঝছেন কিনা? এবারে আসেন বাংলাদেশ সহ তামাম বিশ্বে ইসলামী বিপ্লবের জন্য, কোরআনের পূর্ণ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করার জন্য বিশ্বের সমস্ত ইসলামিক স্কলার একজন মানুষকে রাজনৈতিক মুজাদ্দেদ হিসাবে চিন্তা করেন। খেয়াল করেছেন কিনা? এই ভারতীয় উপমহাদেশে আল্লাহর নেয়ামত, তিনি হচ্ছেন সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। ঠিক কিনা বলেন? তার প্রতিষ্ঠিত একটি দলের নাম জামাতে ইসলামী। আমার দিকে তাকান, ভালো করে বুঝেন। এবারে আপনি আসেন, তিনি জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছেন 1941 সালে। ঠিক কিনা বলেন? 1941 সালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানা। আল্লাহ তাআলা প্রত্যেক 100 বছর পর পর আমার উম্মতের মধ্যে একজন করে মুজাদ্দিদ পাঠাবেন, ইউজাদ্দিদু লাহা দীনাহা, যে ইসলামকে নতুন করে ঢেলে সাজাবেন। তাহলে আমরা মনে করি সৈয়দ আবুল আলা মওদুদী, আমরা না, বিশ্বের শ্রেষ্ঠতম অনেক উলামায়ে কেরাম মনে করেন যে সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ ইসলামের ক্ষেত্রে একজন বড় মাপের মুজাদ্দিদ। এবারে আপনি আসেন, যদি আমরা এই কথা ধরে নেই, তাহলে আমরা যেই জায়গাটা পাই সেটা হচ্ছে 1941 সালে। এই দিকে তাকান, তিনি 41 সালে জামাত প্রতিষ্ঠা করলেও কমপক্ষে তরজমানুল কোরআন লেখা থেকে ইসলামী বিপ্লবের কনসেপ্ট তার ভিতরে এসেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আরেকটু উঁচু করে, আরেকটু উঁচু করে। আমি কোন জায়গায় যেন রেখেছিলাম, মেহমানকে আমি ছেড়ে দিব, আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আমি একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাই, কারণ একদিনে ওয়াজ শেষ করলে তো হবে না। আবার ইনশাআল্লাহ এই প্যারেড ময়দানে আল্লাহর কোরআনের তাফসীর চালু হবে ইনশাআল্লাহ। বলেন, এখান থেকে কোরআনের আওয়াজ সুউচ্চ কণ্ঠে পৃথিবীর মানুষকে আবার শোনানো হবে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি কোরআনের পাখি আল্লামা সাঈদীকে নিয়েছো, প্রত্যেক জনপদে একজন সাঈদী তৈরি করে দাও। সম্মানিত ভাইরা, এবার আমি একটু পেছনের দিকে আসি। যেই জায়গায় রেখেছিলাম 61 বছর, সেখান থেকে আসলাম। তাহলে 1941 সালে প্রতিষ্ঠা, কিন্তু তার ভিতরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার চিন্তাটা এসেছে কমপক্ষে 10 বছর আগে। সেটা হলেও আমি মনে করি 1931 সালে হয়।
আর 100 বছরের মধ্যে হলে তাহলে 2031 সাল হয়। কথা বোঝেন নাই মনে হয়? তাহলে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে বড় একটি টার্নিং পয়েন্ট হচ্ছে 2031 সাল। তার আগে আমাদেরকে পূর্ণ প্রস্তুত হয়ে গুজগাছ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। বন্ধুরা আমার, যে কথা আমি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আমরা যেই জায়গাগুলো পেয়ে থাকি সেইটা হচ্ছে যে আপনি আমি যদি কেবলমাত্র আল্লাহর উপরে ঈমান আনি, কিন্তু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মানি, তাহলে ওই ব্যক্তি মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। শুনতেছেন আমার কথা আপনারা? সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা আমার এবং নবীর আনুগত্য করে, হে লোকেরা, তোমরা নবী তুমি জানিয়ে দাও তারা যেন আমার এবং তোমার আনুগত্য করে। আর যদি তারা আনুগত্য না করে, এই ধরনের কাফেরদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। তাহলে আল্লাহ তাআলা নবীর আনুগত্যহীন মানুষদেরকে মোমেন বলেছেন না কাফের বলেছেন? মোমেন না কাফের বলেছেন? নবীর আনুগত্য না করলে সে মোমেন হতে পারে না। এটা তো গেল প্রথমে জেনারেলি কাফের বলার পরে। আপনারা মন খারাপ কইরেন না, একজনও সাহাবী কি এরকম পাবেন যে আল্লাহকে মেনেছে, নবীর উপরে ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে আবু লাহাব আবু জেহেলের অনুসরণ করেছে? সেটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, কোনো জায়গায় আবু জেহেল আবু লাহাবের অনুসারী ছিলেন? তাহলে আমরা কেমন ইমানদার হলাম? আল্লাহর উপরে ঈমান আনলাম, নবীর উপরে ঈমান আনে কার্ল মার্কসের নিয়ম কিংবা ধর্মনিরপেক্ষ মতবাদের গোলামি করি। তাহলে আল্লাহ বলছেন এদের ঈমান আমি কবুল করি নাই, যেমন ফিরআউনেরটাও কবুল করি নাই। এবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর কোরআনের বিধিবিধানকে অস্বীকার করলো, আমি আল্লাহকে মান্য করলো না, নবীর আদর্শ ভিত্তিক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনকেও তারা মাথা পেতে নেয় নাই, বরং তারা একটা কাজ করলো, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় আমি আল্লাহর কোরআনের কথা মানে, সুবিধা মতো নবীর আদর্শ মানে, নবীর কিছু বাহ্য দৃশ্যে সুন্নত তথা দাড়ি, টুপি, বড় পাঞ্জাবি, পাগড়ি, আতর পাথর, সুরমা, খুরমা, এইগুলার মধ্যেও আমার নবীকে মানে। একদিকে আমাকে মানে, নবীকেও কিছু কিছু মানে। অপরদিকে তারা সমাজে, রাষ্ট্রে, সেক্রেটারিয়েটে, সংসদে, ব্যাংকে, শিক্ষায়, সংস্কৃতিতে তথা সব জায়গায় মানব রচিত মতবাদ প্রতিষ্ঠিত করে রেখেছে। একদিকে বলে আমি আল্লাহরে মানি, নবীর উম্মত, অপরদিকে মাঝখান দিয়ে অন্যের আদর্শ নিয়ে তারা লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম মানুষ যারা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আমি আল্লাহ বলে দিলাম এই মানুষগুলা নির্ভেজাল কাফের। ভাই আবার চিন্তা করুন, বক্তব্য কার? আল্লাহ তাআলার। সেই আল্লাহ তাআলা বলছেন নির্ভেজাল কাফের হয়ে যায় তারা। এই কথাটা বললে তো হয়ে যেত, প্রথমে বললেন কাফের, দ্বিতীয়বারে বললেন নির্ভেজাল কাফের, তৃতীয়বারে এসে সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ আরো জোর দিয়ে বলছেন, নিজে নিজের কসম খেয়ে বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। سبحان الله। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার রবের কসম কশিন কালেও নয়, আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন ওরা মোমেন না, ওরা মোমেন না। তুমি যেই বিধিবিধান নিয়ে এসেছ,
তুমি যেই আদর্শ নিয়ে এসেছো, তুমি যেই বিচার এবং বিভিন্ন বিধি এই জমিনে আমার মাধ্যমে পেয়ে এই জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করছো, এইগুলো যারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে না, আমি আল্লাহ কসম খেয়ে বললাম ওরা মোমেন হয় নাই, ওরা মোমেন নয়। কার কথা? আল্লাহ তাআলার কথা। অতএব বোঝা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা না মানি তাহলে প্রকারান্তরে আমরা মুমিনই হতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আবার বলতেছেন, শোনো, এই তো গেল যারা নবীর আনুগত্য করে না এদের কথা, কিন্তু যারা আনুগত্য করবে না কিয়ামতের ময়দানেও তাদের একটি কঠিন পরিণতির দিকে যাইতে হবে। কারণ কিয়ামতের দিন এই পৃথিবীতে যেই মানুষ যাকে নেতা মেনে, আদর্শ নেতা মেনে জীবন চালিয়েছে, কিয়ামতের দিন ওই নেতাকে সামনে রেখে আল্লাহ কর্মীদেরকে ডাকবেন। 5 সেকেন্ডের জন্য চোখটা একটু বন্ধ করেন না সবাই, এবং চিন্তা করুন যে আপনি যেই নেতার সৈনিক বলে আপনি নিজেকে দাবি করছেন, ওই নেতা সামনে সামনে যাবে। এখন কেউ নেতা দেখছেন কার্ল মার্ক্সকে, কেউ দেখছেন লেনিনকে, মাওসেতুংকে, ফ্রয়েডকে, হেগেলকে, কেউ দেখছেন অমুক বন্ধুকে, কেউ দেখছেন অমুক নেতাকে। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে জীবন যাপন করে তারা কিয়ামতের দিন পাবে আল্লাহর নবীকে সামনে পাবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 71। আল্লাহ বলছেন সব মানুষকে তার নেতাকে সামনে রেখে আহ্বান করব। এরপরে আল্লাহ বলছেন আমার নবীকে বাদ দিয়ে যারা অন্যকে নেতা মানছো তাদের পরিণতি কি। এবার শোনো, ইয়াউমা ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাউরুদ। আল্লাহ নিজে বলছেন সূরা হুদের 98 নম্বর আয়াতে যে আমার নবীকে বাদ দিয়ে অন্যকে নেতা বা অন্য আদর্শ কায়েমে সময় দিয়েছো, শ্রম দিয়েছো, মিছিল করেছো, তাদের পরিণতি ওই নেতা সহ কর্মী সবগুলোকে আমি জাহান্নামে ফেলে দেব। জাহান্নামে যাওয়ার পরে নেতা আর কর্মী দুইজনে ঝগড়া করে বলবে ইদ ইয়াতাহাজ্জুনা ফিন নারি ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার। নেতাকে গিয়ে বলবে ও নেতা, আপনারাই আমরা নেতা মানছি, ছবি মাথার উপর টানাইছি, আপনার জন্য লড়াই করছি, আল্লাহর কোরআনের আইন এবং নবীর আদর্শ যারা কায়েম করতে চেয়েছে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছি, তাদেরকে কুপিয়েছি, হত্যা করেছি, মৃত্যু লাশের উপরে নৃত্য করেছিলাম, আজকে আমাদেরকে রক্ষা করো। সাথে সাথে নেতারা বলবে ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুম ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। এই এখন চিল্লাচিল্লি করিস না, আমি বড় কষ্টে আছি। কেন? টিয়ারের মাল তোদেরকে দেই নাই, টেন্ডারের জিনিস তোরে দেই নাই, এলাকা ভাগ করে বলি নাই এই এলাকা তুই টেন্ডারবাজি করিস, তোরা মদ খাইতে দেই নাই, গাঁজা ফেন্সিডিল দেই নাই, অবৈধ জমিন দখল করছো, মামলায় জিতাইয়া দেই নাই, তোর বিল্ডিং উঠাইতে কি আমি বিভিন্নভাবে সহযোগিতা করি নাই, অতএব আজকে আমার অবস্থাই খারাপ, সুতরাং আমার কাছে আসিস না। সম্মানিত ভাইরা, আরো অনেকগুলো কথা। শেষবারে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শোনো, চিন্তার কোনো কারণ নাই। তার কারণ হলো এই যে যারা আমার নবীর আদর্শ মানবে তাদের অবস্থা ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি উলাইকুমুস সিদ্দিকুন। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা আয়াত তেলাওয়াত করে আমি শেষ করে দিচ্ছি। আমার মাথার তাজ, এই জাতির অভিভাবক, এই জাতির রাহবার, মাজলুম জনতার আস্থাভাজন এবং প্রিয় মানুষ, বীর চট্টলার তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরও আশ্রয় এবং নিরাপদ একটি স্থান, জনাব মোহতারাম ও মুকাররম আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব উপস্থিত। তাকে সামনে রেখে কথা বলা মানে আপনাদেরকে অনেক ক্ষেত্রে বিব্রত করা। আমি কোরআনের এই দুইটা আয়াত তিলাওয়াত করতে চাই এজন্য, যেহেতু আলোচনার সাথে এটা না হয় হকটা আদায় হবে না। আজকে আপনাদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ আমাদের রাহবার, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক এবং আমাদের এই জমিনকে কোরআনের আলোয় সাজাবার জন্য নির্যাতিত, নিপীড়িত, মাজলুম, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, আল্লাহ সুস্থতা দিন, বলেন আমিন। বিজয়ের বেশে, বীরের বেশে জালেমের বিরুদ্ধে আরো কঠোর ভাবে যেন মাজলুমের পক্ষে অবলম্বন করে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীনে অনন্য ভূমিকা পালন করতে পারেন আল্লাহ সেই তৌফিক হিম্মত আমার ভাইকে দান করুন। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন নবীকে যারা নেতা মানবা তাদের অবস্থা কি জানো? সূরার নাম হাদীদ, আয়াত নম্বর 19। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম
মনে রেখো, যারা আমার নবীর অনুসরণ করবা, আল্লাহর কোরআনের বিধান কায়েমে আন্দোলন করবা আর নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে চাবা, মনে রাখবা আমি তাদেরকে সিদ্দিকদের মতো মর্যাদা দিয়ে রাখবো। উলাইকা হুমুস সিদ্দিকুন। কে বলছেন কথাটা? শুধু আবু বকর একা সিদ্দিক নয়। আজকে আপনি সোহেল মিয়া, আপনি আবুল কাসেম, আপনি রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, আপনি ছোট্ট দোকানদার, বাড়িওয়ালা, গাড়ির ড্রাইভার, বিমানওয়ালা, কিংবা হতে পারেন আপনি পাইলট, কিংবা হতে পারেন আপনি হতদরিদ্র কিংবা ধনী, ওটা বড় কথা নয়। আপনি নবীর আদর্শ বাস্তবায়নে কাফেলায় শামিল হন, আপনার মর্যাদা সিদ্দিকের মতো। অশুহাদা, শহীদের মর্যাদা, ওয়াসসালিহুন। এরপরে আল্লাহ বলছেন শেষ পর্যন্ত আমি তাদেরকে নূর দান করব। সুবহানাল্লাহ পড়েন। এই নূর দিয়ে তারা কি করবে শোনো, দুনিয়ায় হেদায়েত পেয়ে যাবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত এই নূর তাদের দুই দিক থেকে ঝলক মারতে থাকবে, চমকাতে থাকবে। তারা জান্নাতে না পৌঁছানো পর্যন্ত এই নূর তাদেরকে ছেড়ে দিবে না। মরার পরে যেই জান্নাত দেব সেই জান্নাতে থাকবে মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আমার আল্লাহ কত সুন্দর করে সূরা নিসার 69 এবং 70 নম্বর আয়াতে বলতেছেন যারা আমার নবীর অনুসরণ করবে তাদেরকে আমি জান্নাতে কেমনে রাখবো জানো? নবীদের সাথে রাখবো, সিদ্দিকদের সাথে রাখবো, এরপর শহীদদের সাথে রাখবো এবং সলিহিনদের সাথে একত্রে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো, তোমার উম্মত নিয়ে তোমার টেনশন নাই, তোমার অনুসরণ যারা করবে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকাল মিনাল মুমিনিন। নবী গো, যারা তোমার অনুসরণ করবে আমি আল্লাহ নিজেই তাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে বলতেছেন ওই হকপন্থী দল আমরা কি ইতিমধ্যে টের পেয়েছি যেই দল সবচেয়ে নির্যাতিত, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা আরেকটা সিম্পটম বলেছেন, যেটা হচ্ছে এই যে শোনো, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদিলা। কান খাড়া করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দলের মধ্যে এমন পুরুষ আছে একজনকে ফাঁসি দেয়া হচ্ছে, আর একজনকে ফাঁসির রায় ঘোষণা করা হচ্ছে, একজনকে গুলি করে হত্যা করা হয়, আর একজনকে বুকের মধ্যে বন্দুকের নাল ঠেকিয়ে, মাথার মধ্যে বন্দুকের নাল ঠেকিয়ে রাখা হচ্ছে, একজনের রায় হচ্ছে আর একজনের লাশ নিয়ে যাচ্ছে। এরপরেও তারা একদিন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সব শপথ দিয়ে ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বেরিয়েছে, তারা এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই। কি গেল সেই দিকে তারা নজর করে নাই। ওই দলের সাথে তোমরা থাইকো, ওইটা হক দল, ওইটার উপরে আমার রহমত পড়েছে। একটা হাদিস দিয়ে শেষ করি। নবীজি বলেছেন আন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে নবী বলেন ফাত্তাবিউ সিওয়াদাল আযম ফাইন্নাহু মান সাজ্জা ফিন্নার। নবীজি বলেছেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যেই ইসলামিক দলটি বেশি এগিয়ে আছে, সেওয়াদ আল আজম, এখানে উলামায়ে কেরাম, সেওয়াদ আল আজম মানে কি? ইসলামী দলের মধ্যে যেই দলটি বেশি অগ্রগামী হয়ে আছে, যাদের ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, পুলিশে লোক আছে, র্যাবে লোক আছে, সেনাবাহিনীতে লোক আছে, যাদের মধ্যে ওসি হওয়ার লোক আছে, ডিসি হওয়ার লোক আছে, এমপি হওয়ার লোক আছে, মেম্বার হওয়ার লোক আছে, চেয়ারম্যান হওয়ার লোক আছে, রিকশাওয়ালা থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সব সেক্টরে যাদের লোক বেশি আছে সেই দলটার সাথে তোমরা সবাই শরিক হয়ে যাও। অর্ডার জামাল উদ্দিনের, অর্ডার আমাদের মোহতারাম শাহজাহান চৌধুরী সাহেবের, অর্ডার কার? আল্লাহর নবীর। জোরে বলেন কার? আল্লাহর নবীর। ফাত্তাবিউ সিওয়াদাল আযম, ওই হকপন্থী দলের নির্ণয় করার পর এবার আপনাদেরকে আমি বলছি যে নবীর নির্দেশ হলো যেই দলটি এগিয়ে আছে তাদের সঙ্গী হয়ে ইত্তেবা করো। ইয়া পীর হও, মুরিদ হও, কিংবা মুরব্বী হও, খতিব হও, বক্তা হও, রিকশাওয়ালা হও, ভ্যানওয়ালা হও, যদি আমার উম্মত হও তাহলে যেই দলটি এগিয়ে আছে সেই দলটাকে সমর্থন দিয়ে তাড়াতাড়ি আগাইয়ে নাও। তার কারণ আজকে রাতে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, এই চট্টগ্রামে যতগুলো ফোর্স কোয়ার্টার আছে 1 ঘন্টার মধ্যে সব বন্ধ হয়ে যাবে, হাজার হাজার যুবক যুবতী জিনা থেকে বেঁচে যাবে, ঠিক কিনা বলেন? মদিনালয়গুলো বন্ধ হয়ে যাবে,
আমার দেশের মানুষ আর মদ খাইয়া চরিত্র নষ্ট হবে না, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, পর্দা প্রথা চালু হবে, ঠিক তার পাশাপাশি নামাজ কায়েম শুরু হয়ে যাবে, যাকাত আদায় শুরু হয়ে যাবে। ফলে দেখা যাবে মানুষ তাড়াতাড়ি ইসলামে আসবে, গুনাহ থেকে বাঁচবে। আর তুমি যদি পিছনে মোড়ামুড়ি করো, ইখতিলাফ করো, তাহলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় দেরি হয়ে যাবে। ওই দেরি হইতে যাইয়া মাঝখানে যে গুনাহ হবে, সুদ সাজ্জা ফিন্নার। তাহলে মনে রাখো, এরপরেও যদি ওই দল থাকার পরেও পিছনে পিছনে দৌড়াদৌড়ি করে ইখতিলাফ করো, তাহলে সুদ সাজ্জা ফিন্নার, সে যেন জাহান্নামের মধ্যে রয়ে গেল। আজ রক্তে ভেজা শহীদি কাফেলা, বাংলাদেশ জামায়াত ইসলামী, ঠিক তার পাশাপাশি অন্যান্য ইসলামী রাজনৈতিক দলও বাংলাদেশে আছে। আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, আপনাদেরকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। কিন্তু আপনার দ্বারা যত তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম হবে, তার চেয়ে বেশি তাড়াতাড়ি হবে জামাত ইসলামীর দ্বারা। এই কথা আজকে বাংলাদেশের সব রাজনৈতিক দলও স্বীকার করে, ঠিক না বলেন? অতএব এখানে দক্ষ লোক আছে, নামাজও পড়াতে পারে, ময়দানে স্লোগানও দিতে পারে, সংসদ দাঁড়িয়ে বক্তব্য দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই দলটিকে যত তাড়াতাড়ি আমরা ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ বলি, তত তাড়াতাড়ি সমাজ থেকে গুনাহ কেটে যাবে, ন্যাক জারি হয়ে যাবে। আর যদি পিছনে পিছনে থাকি, তাহলে নবীর সাজ্জাফিন নারের মধ্যে পড়ে যাব। অতএব আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, যে একটি দল, যেই দলটিকে খুব তাড়াতাড়ি সমর্থন দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব, এই শহীদি কাফেলা, যাদের মধ্যে একজনকে হত্যা করে আর একজনকে রেডি করা হয়, ঠিক কিনা বলেন? একজনকে ফাঁসি দেয় আর একজনকে প্রস্তুত করা হয়, এরপরেও তারা পিছপা হয়ে যায় নাই। বারবার বলা হতো ইসলামপন্থীদেরকে তারা পাকিস্তানের দালাল, পাকিস্তানের দালাল। 18টা বছর পর্যন্ত নির্যাতন করেছ। বাংলাদেশে একজন মুসলিম, একজন মুসলমান বিরোধী দলের কোন নেতা নেত্রী পাকিস্তান পালাতে যায় নাই, ঠিক কিনা বলেন? তো মাত্র একদিনের ধমক খাইয়া তোমরা যেই রাষ্ট্রে পালাইছো, তাহলে বোঝাই যাচ্ছে তোমরা ওই দেশের দালাল ছিলা বলেই এই দেশ থেকে ওই দেশে পালিয়ে গেছো। সুতরাং এই দেশ আমাদের, এখানে সবাই মিলে থাকবো, এই বাংলাদেশকে আল্লাহর কোরআন দিয়ে সাজিয়ে সোনার বাংলা বানাবো। কে কে রাজি আছেন? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই শপথ মনে থাকবে। নবীজি বলেছেন, একটা মৃত্যু সুন্নতকে যারা জীবিত করবে তার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। কিয়ামতের পূর্বে যেই সুন্নত মরে যাওয়া, সুন্নাতুল্লাতি কদ মাতাত, কিতাবুল মাগাজির মধ্যে আপনি পড়ে দেখেন, বুখারী শরীফের স্পষ্ট হাদিস, যেই সুন্নত মরে গেছে ওই সুন্নতকে জীবিত করতে যারা চেষ্টা করবে তার আমলনামায় 100 শহীদের সওয়াব। আমি একটা ছোট্ট প্রশ্ন করি, টুপি পরা কি এটা আমাদের দেশে আছে না নাই? বড় জামা পরা কি? পাগড়ি পরার সুন্নত আছে না নাই? দাড়ির সুন্নত আছে না নাই? মেসাওয়াক, ডিলাকুলু, তাহাজ্জুদ, আতর পাথর, সুরমা খুরমা সব সুন্নত আছে। আমি হিসাব করে দেখেছি, নবী বলছেন যেই সুন্নত মরে গেছে, নবী যে এই কোরআন দিয়ে 10 বছর মদিনা শাসন করেছেন, এই সুন্নত কি জীবিত আছে? এই মরা সুন্নতটা পাইয়ে গেছি। তাহলে এই মরা সুন্নত জীবিত করতে যদি আমরা চেষ্টা করি, পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করি, তাহলে কত শহীদের সওয়াব নিয়ে বাড়িতে যাব? এই 100 শহীদের সওয়াব বাড়িতে নিয়ে যেতে রাজি আছেন? তা মরা সুন্নতটা কি বলেন তো দেখি? রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম, আর বাংলাদেশে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে, প্রায় অর্ধ শতাব্দীর বেশি কাল ধরে এই প্রচেষ্টায় জীবন সম্পদ ব্যয় করে যাচ্ছেন, চেষ্টা করেছেন। আপনারা অনেকে সামিল হয়েছেন। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে জীবনের আজকের এই মাহফিল থেকে 100 শহীদের সওয়াব নিয়ে বাড়িতে যেতে রাজি আছেন? তো 100 শহীদের সওয়াব পেতে হলে নবীর কোন সুন্নতকে জীবিত করতে হবে? মরা সুন্নতকে। মরা সুন্নত কোনটা? কোরআন দিয়া দেশ পরিচালনা, ঠিক কিনা বলেন? তাহলে 100 শহীদের সওয়াব নিয়ে যারা যেতে রাজি, কাপুরুষ মুনাফিক হাত উঁচু করবে না, মুমিন যারা, তারা দুইটা হাত আসমানের দিকে উঁচু করে দাঁড়াও। এবার বলেন আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, শপথ করছি, যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে, ততদিন পর্যন্ত নবীর মরে যাওয়া সুন্নত, কোরআন ভিত্তিক, নবীর আদর্শ ভিত্তিক ইসলামী রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে আমি সর্ববৃহৎ দলটির সাথে
ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, এই শপথের উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। বিনিময়ে আমাকে 100 শহীদের সওয়াব দান করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোরআন নাজিলি ঢাকা থেকে আমাদের সমাজের মধ্যে কোরআন মাওলানা জামালউদ্দিন সাহেবকে আমি আজকে প্রোগ্রামে পরিচালনা করছি। সকলে একবার সূরা ফাতিহা পড়েন, একবার সূরা কাউসার পড়েন, একবার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, শহীদের রক্তে ভেজা জমিন, এই বাংলাদেশের অন্যতম মুসলিম অধ্যুষিত জনপদ বীর চট্টলার এই চকবাজার এলাকায় কোরআন প্রেমী শহীদি কাফেলার আয়োজন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আখিরি মোনাজাত। হাজার হাজার নবী প্রেমিক তোমার দুয়ারে ভিক্ষুকের মতো বুক ভরা আশা আর চোখ ভরা পানি নিয়ে হাতগুলো বাড়িয়ে দিয়েছি। জীবন ভরে যত গুনাহ করেছি আল্লাহ, কোরআনের বরকতে নবীর মাহাব্বতে আমাদের চোখের পানির বিনিময়ে জিন্দেগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। রব্বুল আলামিন, তাকাইয়া দেখো, তোমার কোরআনের বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার দায়িত্ব নেয়ার অপরাধে, তোমার নবীর আদর্শ জমিনে প্রতিষ্ঠা করার অপরাধে যেই জনপদে রক্ত দেয়া হলো, যে শহীদি কাফেলা সবচেয়ে বেশি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমার হুকুম এবং নবীর প্রেমে উজ্জীবিত হয়ে তরতাজা প্রাণগুলো এই জমিনে লুটিয়ে পড়েছে, আল্লাহ তাআলা সেই শহীদি কাফেলার দায়িত্বশীল বৃন্দ এখানে রয়েছেন। নবীকে মায়া করে মহাব্বত করে যারা এই জমিনে তোমার কোরআনের আয়োজন করে, নবীর মাহফিলের আয়োজন সাজায়, আল্লাহ এই মানুষগুলোর মধ্যে যার চোখের পানি দেখলে তোমার বেশি মায়া হয়, যার ফুফানো আওয়াজ তোমার আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা খায়, তাদের হাতের বদৌলতে আমাদের সকলার মুনাজাত কবুল করে নাও। জীবন ভরে যত গুনাহ করেছি আল্লাহ, আজকের এই মাহফিলের বরকতে নবীর ইজ্জতের দিকে তাকাইয়া গফুরুর রহিম নামের বরকতে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও। এত বরকতময় মাহফিল থেকেও যদি গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে হয়, বাসায় যেতে হয়, কোথায় গেলে গুনাহ মাফ হবো আমরা জানি না। অনেক অপরাধ করেছি আল্লাহ, গফুরুর রহিম নামের বরকতে আমাদেরকে মাফ করে বেগুনাহ মাসুম করে বাসায় ফিরাইয়া নাও। বাকি জিন্দিগি তোমার কোরআনের বিধান এবং নবীর আদর্শ মতে তৈরি হওয়ার মতো মজবুত ঈমান আমাদেরকে দান করে দাও। সওয়াব যা দিয়েছ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ, তোর কাছে গভীর রাতে একটা দোয়া করি, এই মজলিসে যারা নবীর কথা শুনে আবেগে চোখের পানি ঝরে, যারা আমিন বলে আওয়াজ দেয়,
জীবনে একটা বারের জন্য হলেও তোমার ঘর আর নবীর রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পরাইও না। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত সকলের কবরে কবরে আহাদিয়া পৌঁছে দিও। বিশেষ করে আল্লাহ তাআলা এই বীর চট্টলায় এবং তামাম দুনিয়ায় বাংলাদেশ সহ যারা কোরআনের পথে জীবন দিলেন, যারা সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দিল, সকলের কবরে কবরে আহাদিয়াগুলো পৌঁছে দাও আল্লাহ তাআলা। বিশেষ করে আল্লাহ 5 আগস্ট এর আগের থেকে নিয়ে ছাত্র আন্দোলনে দেশপ্রেমিক তাওহীদি জনতা যুব সমাজ যারা জীবন দিল, প্রত্যেকের কবরে কবরে আজকের মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দিও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। মুগ্ধর মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো আমাদের নাই। আবু সাইদের মাকে কি বলে সান্ত্বনা দেব আল্লাহ, পর্যন্ত প্রায় 600 প্রায় 1600 শহীদের তালিকা আমাদের হাতে এসে গেল। রব্বুল আলামিন আমাদের চোখের পানিগুলো তাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট করে দাও। যারা আহত আছেন আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহ তাদের রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশকে তুমি কোরআনের দেশ হিসেবে মঞ্জুর করে নাও। এই মাহফিল এবং প্যারেড ময়দানের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তুমি আবার বেশি বেশি বাস্তবায়ন করার উপযুক্ত পরিবেশ দান করে দাও। আল্লাহ তাআলা এই ময়দান থেকে মনে হয় যেন তোমার কোরআনের পাখি আল্লামা সাঈদীর মধুমাখা কণ্ঠটা বারবার শুনতে পাচ্ছি। লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই সুন্দর ময়দানে তোমার কালাম যেই কোরআনের পাখিটা শুনাইতো, পরিকল্পিতভাবে তাকে ওরা শহীদ করে দিয়েছে। আল্লাহ আজকে খুব বেশি মনে পড়ে এই মাহফিলের শ্রোতা আয়োজকদের, যারাই এ পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আল্লামা সাঈদী সহ সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া না। আল্লামা সাঈদী সাহেবের শাহাদাতকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই জমিনকে আল্লাহ তুমি কোরআনের জমিন বানায়া দাও। যত জামাত নেতৃবৃন্দ সহ যত উলামাকে হত্যা করা হয়েছে, তাওহীদি জনতাকে কোরআনের কথার অপরাধে হত্যা করা হয়েছে, সকলকে শাহাদাতের মর্যাদা তুমি দান করে দাও। আল্লাহ তাআলা কোরআনের কাফেলায় শামিল আমাদের দায়িত্বশীল মুরব্বীদেরকে আল্লাহ তুমি সুস্থতা নসিব করে দাও। আমির জামাত সহ তৃণমূল পর্যায় পর্যন্ত যে যেখানে দায়িত্ব পালন করে তাদের মেধা যোগ্যতা হিম্মত আল্লাহ তুমি বাড়াইয়া দাও। আল্লাহ আমরা দুর্বল, তোমার শক্তি তোমার বরকত ছাড়া আল্লাহ আমরা পথ চলতে পারি না। আল্লাহ আমাদের দায়িত্বশীলদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। রব্বুল আলামিন ময়দানের বাস্তবতাকে উপলব্ধি করে বাস্তব পদক্ষেপ নিয়েই উম্মার নেতৃত্বে এগিয়ে আসার আরো যোগ্যতা সুযোগ তুমি দান করে দাও। ছাত্র শিবিরের ভাইদের যারা শহীদ হয়েছেন আল্লাহ তুমি তাদেরকে উচ্চ মর্যাদা দান করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে এই গভীর নিষেধে যখন হাত বাড়াইলাম মনে পড়ে গেল মার কথা। মুসল্লি হাত তোলাম, ভাইদের মধ্যে জানি না কার মা জননী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ সন্তানের চোখের পানির বরকতে মাকে জান্নাতি বানাইয়া দাও। জানি না কে তার বাবাকে হারাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলেছেন কোন নেককার সন্তান যখন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করে, চোখের পানি নাকের ডগায় আসার আগে তুমি মা বাবারে মাফ করে দাও। আল্লাহ দয়া করে আমাদের মা বাবাকে গুনাহগার বলে ডাক দিও না, বরং তুমি জান্নাতের মেহমান বানাইয়া সম্মানিত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা। আল্লাহ তাআলা মা বাবা একজন কিংবা উভয় যাদের বেঁচে আছেন নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ খেদমত করে রহমত লাভের তৌফিক দাও। আমাদের কলিজার টুকরা নয়নমণি আলহাজ শাহজাহান চৌধুরী সাহেবকে আল্লাহ তুমি সুস্থতা দাও, কণ্ঠের মধ্যে আরো তুমি হিম্মত দাও, চিন্তার মধ্যে আল্লাহ তুমি দূরদর্শিতা দাও। এই জাতির নেতৃত্বে যেন ভালো ভূমিকা রাখতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক এবং হায়াত রহমত দিয়ে ভরপুর করে দাও। মাহফিলের আয়োজক যারা আল্লাহ তাদেরকে তোমার হাতে দিয়ে গেলাম, আমি তো কিছু দিতে পারলাম না। এই কোরআনের পাগল নবী প্রেমিকরা তোমার কাছে কিছু চাইলে কাউকেও তুমি খালি ফিরাইবা না। আমাদের দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ ওদের চেহারাটা তুমি এই জাতির সামনে উন্মুক্ত করে দাও।
এত শহীদের রক্তে ভেজা জমিনকে আল্লাহ তুমি আবার কোন জালেমের কাছে, স্বৈর শাসকের কাছে পরাজিত করে দিবে না। যারা ষড়যন্ত্র করে আল্লাহ তুমি ওদেরকে পাগল বানাইয়া জাতির সামনে ধরাইয়া দাও। আল্লাহ তাআলা দয়া করে তুমি বাংলার জমিনকে মঞ্জুর করে নাও। মরণ যেদিন আসবে, কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও। ইমানি হালত ইন্তেকাল দিও, কিংবা ইহরামের কাপড় পরে যখন আরাফাতের ময়দানে থাকবো ওই অবস্থায় মালাকুল মাউত পাঠাইও। আল্লাহ নামাজের মধ্যে যখন সিজদায় পড়ে যাব এমন অবস্থায় আজরাইল পাঠাইয়া জান কবজ করাইয়া নিও। ইন্তেকালের সময় সকলার জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।